কোটা বিরোধী আন্দোলনে আজকে যারা আমাদের এই জায়গায় বসিয়েছে তারা আসলে প্রমাণ করে দিল যে তাদের দলে কোনো মুক্তিযোদ্ধা নাই। আমরা যখন বলি মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি তখন তাদের গায়ে ফসকা পড়ে, বাট আজকে যে এই অবস্থা তৈরি হয়েছে তাদের ভিতরে কি মুক্তিযোদ্ধা নাই? আমরা যখন বলি, আমারই যখন বলে যে আমরা মুক্তিযুদ্ধ সপক্ষে শক্তি, তখন গায়ে এত ফসকা পড়ে। আজকে যখন আমরা এই কাতে দাঁড়িয়েছি তখন কি তাদের দলে কোনো মুক্তিযোদ্ধা নাই? আমার সাথে যারা বসে আছে তারা প্রত্যেকটা মানুষই আমার ভীষণ আবেগের, ভীষণ শ্রদ্ধেয়। আমার মোশাররফ ভাই, আমার দুলাল ভাই, আমার আসলাম ভাই, আমার তনু ভাই, এরা আমার বাবার সময় সহযোদ্ধা ছিল। আজকে আমি তাদের সাথে তাদের কাতারে বসতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আসলে দলীয় পদ পদবি আমি এখন কিছু বললাম না, এটা আগামীতে আমি অবশ্যই বলবো, কারণ আমি কোনো ভুল ত্রুটি করতে চাই না। ওনাদের পদ পদবির ব্যাপারে ভুল করা মানে আমি নিজেই অপরাধী হয়ে যাব। আমি আপনাদের সবার কাছে ক্ষমা প্রার্থী। এবং এই জায়গায় আছেন আমার, আমি আসলে খুব একটু ইমোশনাল মানুষ, তো আপনাদের মকবুল মাস্টারের মেয়ে, মানে আপনাদের কাছে আসা মানে আমি মকবুল মাস্টারের সাথে নিয়ে আসছি আর কি। যে আমি আমার বাবাকে সহযোদ্ধা হিসেবে পাই নাই, আমি যে আপনাদের সাথে কাজ করার সুযোগ পেয়েছি আপনাদের জন্য কি জানি না, বাট আমার জন্য এটা খুব গর্বের, এটা আমার জন্য একটা সৌভাগ্যের বিষয়। আমি বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্র কমিটির সাংগঠনিক, এটা বলতে আমি যত না গর্ববোধ করি তার থেকে বেশি গর্ববোধ করি আমি 20 নম্বর ওয়ার্ডের আপনাদের মকবুল স্যারের মেয়ে। আমি আপনাদের প্রতিনিধি, আমি বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতে আছি। যখন আমার মনে হয় যে আমি মকবুল স্যারের প্রতিনিধিত্ব করতেছি এবং তার মাধ্যমে আপনাদের প্রতিনিধিত্ব করতেছি, তখন আমি আসলে নিজের সততার জায়গা, নিজের বিশ্বাসের জায়গা, আমি খেয়া যত না বলিষ্ঠ তার থেকে আপনাদের অনুপ্রেরণায় আমাকে আরো বলিষ্ঠতা দান করেছে। আমি ছোট থেকেই আসলে এই আওয়ামী লীগের এই পনু ভাই, মোশাররফ ভাই, আসলাম ভাই, এদের সাথে সাথে গুটি গুটি পায়ে পায়ে আজকে আমি এই পর্যন্ত এসেছি। জননেত্রী শেখ হাসিনা আমাকে যে পদ দিয়েছেন, আমার বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভাপতি চুমকি আপা এবং সাধারণ সম্পাদক শিলা আপার কাছে আমি অসম্ভব রকমের কৃতজ্ঞ। তারা আমাকে কাজ করার সুযোগ দিয়েছেন এবং আপনারা সবাই শুনে কিছুটা হলেও একটু গর্বিত হতে পারবেন আমাকে নিয়ে, যে জননেত্রী শেখ হাসিনা আমাকে দলের পক্ষ থেকে চায়না যাওয়ার সুযোগ করে দিয়েছেন। আমি এই কথাগুলো বলার আজকে অর্থ হলো এইটাই যে আমি জন্মসূত্রে আওয়ামী লীগান, এটা আমার গর্ব, বাট আমি আজকে দলের কাছে দায়বদ্ধ। দল যখন আমাকে এরকম একটা পদে অধিষ্ঠিত করেছেন এবং আমাকে বিশ্বাসী মনে করে চায়না পর্যন্ত পাঠিয়েছেন, দলকে আমার দেবার অনেক কিছু আছে, এটা আমার দায়বদ্ধতার জায়গা, দলের কাছে আমি দায়বদ্ধ। এবং সেই জায়গা থেকে কিন্তু আজকে আমি আপনাদের সাথে সামিল হয়েছি বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের পক্ষ থেকে। আমি যখন কেন্দ্রীয় কমিটিতে যাই তখন আমি আপনাদের প্রতিনিধি, আবার যখন আমি আপনাদের মাঝে কাজ করার সুযোগ পাই, আপনারা যখন আপনাদের পাশে আমাকে একটা জায়গা করে দেন, একটা চেয়ার দেন, মোশাররফ ভাইয়ের পাশে, দুলাল ভাইয়ের পাশে, আসলাম ভাইয়ের পাশে যখন আমি একটা জায়গা পাই, তখন আমার মনে হয় যে আমি বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিনিধিত্ব করছি আমার এলাকায়।